না 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 না, আর সহ্য করা যাচ্ছে না। কত সুন্দর রোগীর জীবন ছিল আমার, শালা সেতানো চানাচুর করে ছেড়ে দিল মাইরি। না না, ওই ওই আপদটাকে এই বাড়ি থেকে যতক্ষণ না পর্যন্ত আমি ছাড়াতে পারছি, আমার মনে কোনো শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। মিয়াও, সরি স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। টেনশন করবেন না স্যার, হ্যাঁ কাল সকালে কি আমি অফিসে ফাইলগুলো দিয়ে দেবো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সব রেডি করা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যালো হ্যালো স্যার, টাওয়ার লাগছে না। ম্যাও ম্যাও ম্যাও। হ্যাঁ দাদা, ডাকছিলিস? হ্যাঁ রে ভাই, আয় বস। আচ্ছা ভাই, কি করা যায় বলতো তোর বৌদির ওই শখের মিনিটাকে নিয়ে? ও, তুই মিনি বিড়ালের কথা বলছিস? কেন রে, ও আবার নতুন করে কি উৎপাত শুরু করলো? হ্যাঁ ওই মেনি, ওর উৎপাতের জ্বালায় আমি পুরো চিৎপাত। সারাদিন ওর ম্যাও 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 শুনতে শুনতে যে কেউ ফোন করলে আমার এমন অবস্থা হয়েছে যে আমি হ্যালো না বলে ম্যাও বলি। বলিস কি রে? শুধু কি তাই, অফিস থেকে বাড়ি ফিরলেই পায়ের কাছে ঘুরঘুর, গায়ের ওপরে ওঠে ল্যাজ দিয়ে সুরসুরানি, খেতে বসলে এমন ভাবে তাকিয়ে থাকে যে আমি বাড়ির মালিক না, ও বাড়ির মালিক, আর আমি বিনা নিমন্ত্রণে খেতে আসা পাবলিক। ভাই আমার, তুই ওটার যা হোক একটা বিহিত কর। আস্তে বল দাদা, আস্তে আস্তে। বৌদি শুনতে পেলে আমাদের আজ দুপুরের মিল জুটবে না। আরে দাদা, আগের বার তো 3-4 বার ওই মন্ডল পাড়ায় ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, কিন্তু শালা ঠিক বাড়ি খুঁজে খুঁজে চলে এসছে। না না, এত কাছাকাছি ছাড়লে হবে না, 5-6টা পাড়া পেরিয়ে ছেড়ে দিয়ে আসবি। আর আসতে পারবে না, পারবে না, পারবে না, কি বলিস? ঠিক 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 বলেছিস। বলি কি ঠিক হচ্ছে? এদিকে যে ঘড়ির কাঁটা টিকটিক করে 10টার ঘর পেরিয়ে গেল, সে খেয়াল আছে? এই নাও বাজারের ব্যাগ, চট করে বাজার থেকে একবার ঘুরে আসো দেখি। হ্যাঁ বলো, বাজার থেকে কি নিয়ে আসতে হবে? বেশি কিছু না, এই একটু কাতলা মাছের মাথা, কাটা পোনা, মাছের ডিম, এই 1 প্যাকেট মাখন টোস্ট বিস্কুট আর একটু পনির। জানো তো আমার মেনিটা না পনির খেতে খুব ভালোবাসে। ও তাই নাকি? হ্যাঁ গো হ্যাঁ, কালকে কষা মাংস দিয়েছিলাম, আমার মেনিটা না বেচারি মুখেই দিল না, ওর পেটটা না পুরো চুপসে গেছে। কত করে সাধলাম, কত করে আদর করলাম, বেচারি মুখেই নিল না, খেলোই না। আহা, বলি তুমি কি শুধু ওর কথা ভাববে না, আমাদের কথাটাও একটু? কি যে বলো না, মেনি আমার বড্ড কথা শুনি, তোমার থেকেও। ও হ্যাঁ, একটা ডাব শ্যাম্পুর ফাইল এনো তো, আমার মেনিকে ভালো করে স্নান করাতে হবে। আর একটু কুচো মাছ পাও নাকি একটু খোঁজ করবে তো। শোনো, দেরি করো না যেন। দাদা, আয় দাদা। টাকার শ্রাদ্ধ, বৌদির শান্তি। আর দীক্ষেতা দেখলে বাঁচি নে। কাতলা মাছের মাথা নিয়ে এসো, ডাব শ্যাম্পু নিয়ে এসো, তোমার জন্য ঘরে ডিম নিয়ে আসবো আমি। থাক থাক, আমি বাজার করে নিয়ে আসছি, তুই মাথাটা ঠান্ডা কর, আমি বাজার করে নিয়ে আসছি। সে তুই বাজারে যা আর যেখানে যা, কাল সকালে যেন আমি ওই মেনির মুখ না দেখি, এই আমি বলে রাখলাম। একদম চিন্তা করিস না দাদা, কাল ভোরের আলো ফোটার আগেই আপদ বিদায়। শুনছো, সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। আরে কি হয়েছে সেটা বলবে তো।
সকাল থেকে আমার মেনিকে কোথাও খুঁজে পাচ্ছি না গো। হায় হায়, কে নিয়ে গেল গো, কোথায় গেল গো? হায় হায়, আমার কি হলো গো? কেঁদো না, দেখো পাশের বাড়ির হুলুর সাথে কোথাও আড্ডা দিতে গেছে। না গো না, ওগুলো তো কতবার আমাদের বাড়িতে খোঁজ করে গেল মেনির গো। ও, তাহলে তোমার মেনি সংসার ত্যাগ করে বৈরাগী হয়ে গেল না তো আবার? ওসব অলক্ষণে কথা মুখেও এনো না গো। ওর কি অভাবটা রেখেছিলাম আমি, ভালোটা মন্দটা কত যত্ন না করতাম আমি ওকে। কোনো আবদার থাকলে আমায় বলতে পারতো। যাও, তুমি এক্ষুনি যাও, তাড়াতাড়ি আমার মেনিকে খুঁজে নিয়ে এসো, নাহলে কিন্তু আমি অনশন করব। যা খুশি তাই। কিন্তু ভাই এত দেরি করছে কেন? এত দেরি করার তো কথা না। কিরে ভাই, তোর আসতে এত দেরি হলো কেন? না মানে আমি তো ওকে ভোরবেলায় নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, তারপর তারপর হ্যাঁ। দাসপাড়া, জানাপাড়া, ঘড়ুইপাড়া, মন্ডলপাড়া, পট্টনায়কপাড়া, লালপাড়া হয়ে হ্যাঁ, তারপর তারপর কত পাড়া পেরিয়ে, অলিগলি পেরিয়ে, হ্যাঁ, আগে বল। তারপর কত ছোট বড় পাড়া পেরিয়ে, তারপর পড়লো বামুন পাড়া। আচ্ছা, ওখানেই মিনিকে ছেড়ে এলাম। বেশ করেছিস। আয় তো দেখি বিড়াল, কেমন করে পথ চিনে চিনে আমার বাড়িতে আসিস। কি শান্তি! ওহ, আহা কি আনন্দ! আকাশে বাতাসে হে বলে বলে, এ বলে বলে, হে বলে বলে, বলে বলে, এ বলে বলে, এ বলে বলে। কিন্তু দাদা, আমি এতটা পথ গিয়ে নিজেই পথ হারিয়ে ফেললাম। বলে বলে, এ বলে। হ্যাঁ, তারপর হ্যাঁ রে দাদা, কোন রাস্তা ধরে বাড়ি ফিরবো বুঝতেই পারছিলাম না। ও, তাই এত দেরি হলো। সে যাগে, তো কি করে বাড়ি ফিরলি? লোকে জিজ্ঞাসা করে নিশ্চয়ই। না রে দাদা, ওই মেনি তো আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে বাড়ি নিয়ে এলো। হ্যাঁ, কি বলিস কি রে? হ্যাঁ নয় রে দাদা, হ্যাঁ, ওর পেছন পেছন ধরেই তো আমি বাড়ি ফিরলাম, না হলে বাড়ি ফিরতে পারতাম না রে দাদা। ছি, কি কি যে করি জানোয়ার ছেলে কোথাকার, গলা টিপে দিতে ইচ্ছা করছে। একটা কাজ তো দ্বারা হয় না। সব শেষ হয়ে গেল। একটা কথা বলবো দাদা? হ্যাঁ বল, আয় কাছে এসে বস। দেখ, মেনি তো অবলা জীব, ওকে তাড়িয়ে দিলে ও কোথায় যাবে বলতো? হ্যাঁ রে ভাই, তুই ঠিক কথা বলেছিস। আমিও ব্যাপারটা না ভেবে দেখলাম। অবলা জন্তুদেরকে ভালোবাসতে হয়, সহানুভূতির সঙ্গে ওদেরও খেয়াল রাখতে হয়। একদম, তুই ঠিক কথা বলেছিস। তাই তো আমি আজ থেকে মেনিকে আমার পরিবারের একজন সদস্য হিসেবে স্বীকৃতি দিলাম। চল ভাই, একটু মেনিকে আদর করে আসি। চল চল চল। হ্যাঁ। কোথায় ছিলি লক্ষ্মী সোনা আমার? আমায় ছেড়ে আর কোথাও যাবি না তো? কথা দে সোনা আমার।